জিরাট বিডিও অফিসের সামনে তৃণমূল বিজেপি মুখোমুখি, ফের উত্তপ্ত বলাগড়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাট বিডিও অফিসের সামনে বুধবার বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। দুপক্ষের কর্মসূচি একই সময় হওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই দিন বিজেপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে জিরাট বিডিও অফিসের 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেই অনুযায়ী বিজেপি কর্মীরা মিছিল করে বিডিও অফিসের দিকে এগোতে থাকেন। অন্যদিকে এসআইআর ইস্যুতে বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস বিডিও অফিসের 1 নম্বর গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বিজেপির মিছিল বিডিও অফিসের সামনে পৌঁছাতেই দুই দলের কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তৎপর হলেও উত্তেজিত কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। এর ফলে বিডিও অফিস চত্বর এবং সংলগ্ন এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ দুই পক্ষের কর্মীদের আলাদা করতে গেলে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পরিস্থিতিতেও তৈরি হয়। এই উত্তেজনার মধ্যেই এক বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 ঘন্টা টান উত্তেজনার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে ফের একবার জিরাট বিডিও অফিস চত্বরে রাজনৈতিক সংঘর্ষে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়ায়। থেকে দ্বিতীয় সারি গেটে গেছো আমরা, সেই মতো বেলা 12টায় আমাদের ক্যাম্পাস এখানে শুরু হয়। কিন্তু এইখানকার তৃণমূল হয়তো ভয় পেয়েছে বিজেপির রাজনৈতিক কর্মসূচির জন্য, তারা ভয় পেয়ে এসে আমাদের মধ্যে অকথিত হামলা চালালো। এই হামলার আমরা বর্বর নিন্দা করছি। আমার রাজনৈতিক সহযোদ্ধা বলাগড় বিধানসভার মণ্ডল 2 এর সুজয় ভাই, তার এই অকথ্য অত্যাচারে সে মরণ পানের সঙ্গে লড়াই করছে। জানি না এখন কোথায় গেছে। আমার জেলার প্রাক্তন সভাপতি সম্পাদক সুরেশদা নিয়ে বেরিয়ে গেছেন। সুজয় ভাইয়ের যদি কিছু হয়, এইখানকার তৃণমূল যেভাবে অত্যাচার করে, এই অত্যাচার পড়ায় ঘন্টায় বুঝে নেবো আর কি। এটাই আমাদের দাবি। আমরা কিন্তু প্রশাসনকে এবং এই এলাকার ভারপ্রাপ্ত যারা প্রশাসনের কাছে সবার অনুমতি নিয়ে আমরা যে নির্দেশে সেই নির্দেশ মতো যে সংখ্যক বলছে 200-র অধিক জমায়েত করে, এবং আমরা 200-র অধিকই জমায়েত করিনি। তারপরেও কেন আমাদের উপর অত্যাচার, এটা আমরা ওসি সাহেবকে এবং সিআই সাহেবকে লিখিতভাবে জানাবো। তার সুব্যবস্থা আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন ভিডিও ম্যাডাম আমরা পূর্ণ আস্থা আছে। বলাগড়ের একাধিক জায়গায় যে সকল অবৈধ ভোটারদের স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে, তাদের নিয়ে এই বলাগড় ভিডিওতে বেশ কিছুদিন ধরে আমাদের বিএলএ 2দের সঙ্গে নিয়ে ফর্ম 7 জমা দিতে আসছিল। সেই সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম, বলাগড় ভিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাগড় ভিডিওতে বিক্ষোভ দেখাতে আসি। আর এই বিক্ষোভ দেখাতে আসায় পুলিশের একটা অংশ রুনা খাতুনকে লেলিয়ে দিয়েছে তাদের দুষ্কৃতী বাহিনীকে সঙ্গে নিয়ে, যার জেরে আজকে এই বলাগড়ে আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে। রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল, সেই হামলার জন্য আজকে আমাদের মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস সে আহত হয়েছে। তাকে যখন নিয়ে আমাদের গাড়িতে করে আসছিলাম এই বলাগড় হাসপাতালে, সেই সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে, আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। বিষয়টা হচ্ছে এসআইআর নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন, আমাদের থেকে আপনারা আরও ভালো জানেন যে বিভিন্ন জায়গায় একটা যারা 7 নম্বর জমা দিচ্ছে, মানুষ এমনি হয়রানি হচ্ছে, তার উপর 7 নম্বর জমা দিয়ে মানুষকে আরও হয়রানির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সেদিকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমাদের 11 দফা দাবি আমরা জানিয়েছি, আমরা আমাদের যে ইআরও তাকে জানিয়েছি, এবং আমরা গত 26 তারিখ থেকে আমাদের 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের এখানটা অবস্থান করার জন্য পারমিশন নেওয়া। তাহলে এই প্রিমিসাসের মধ্যে জানি না প্রশাসন কী করে একটা অন্য পার্টিকে অনুমতি দিল। ঠিক আছে, সেখানে একটা উত্তেজনার সামনে তৈরি হয়েছিল, কেন ওরা বিপুলের নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে
বিভিন্ন ধরনের বাজে বাজে স্লোগান দিচ্ছিল, যেটা আমাদের কালচারের মধ্যে পড়ে। এটা আমাদের কিছু ছেলে তাদেরকে বলেছে দিতে না, সেই নিয়ে সামনে উত্তেজনা হয়েছিল, কিন্তু যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। কারণ যেহেতু পারমিশন রয়েছে, এখানে ভিডিও অফিসের সামনে যেহেতু আমরা করছি, সেই পারমিশন কপি আমাদের আছে এবং বড় কাছ থেকেও আমাদের পারমিশন নেওয়া আছে। সেই ক্ষেত্রে এটা কী করে হলো আমি বুঝতে পারছি না যে কেন এটা মধ্যে করতে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।